বর্তমান পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি পশ্চিমবঙ্গের মানুষ এবং গোটা ভারতবর্ষের আপামর জনসাধারণকে এটাই হাইপোথেটিক্যালি মনে করাচ্ছে যে ডাজ মমতা ব্যানার্জি ইজ হ্যাভিং এনি জেনেটিক্যাল কানেকশন উইথ মোহাম্মদ ইউনুস। তার কারণ পশ্চিমবঙ্গের বেশি দিন বাকি নেই পশ্চিম বাংলাদেশ তৈরি হতে। এবং এই কথা কিসের ভিত্তিতে না না কালকে যেভাবে আমাদের হিন্দু ভাইদের আমাদের এবিভিপির ভাইদের ওপর আক্রমণ করা হলো, কালকে সৈকত পান্ডা থেকে সৌম্যজিৎদের যেভাবে আক্রমণ করা হলো, তাতে আমার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মনে হলো না উনি রাজ্যের একজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রী হিসেবে উনি ওনার পুলিশ। কিন্তু দেবব্রত বাবু বলছেন যেটা বাংলাদেশ হাই কমিশন ওখানে সুরক্ষা দেওয়া দায়িত্ব, কাজেই সেখানে তার দায়িত্ব পালন করা হয়েছে। তাহলে দাওয়াতে ইসলামের কথা যখন এই ববি হাকিম বলছেন, তখন ববি হাকিমের বিরুদ্ধে কেন ব্যবস্থা হচ্ছে না? যখন এই হুমায়ুন কবির যখন তৃণমূল কংগ্রেসে ছিল এবং বলেছিল যে 30% হিন্দুকে ভাগীরথী জলে মিশিয়ে দেওয়া হবে, তখন কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের টনক নড়ল না? এইখান শব্দ, কোনো প্রতিবাদ, কোনো আওয়াজ, কোনোটাই তো হয় না। আমি আসছি পৃথিবী, এই যে সনাতনী যারা প্রতিবাদ করলেন তাদের বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়েছে, জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে। এই একই ঘটনা সর্বক্ষেত্রে সমানভাবে ঘটে, তো এই প্রশ্নটা আমার বলছি পৃথ্বীরাজকে দিয়ে শুরু করে। পৃথ্বীরাজ, কয়েকদিন আগে আমরা দেখলাম যে লগ্নজিতা চক্রবর্তী গান গাইতে গিয়েছিলেন, তাকে তেড়ে উঠে বলেছে জাগোমা ছাড় সেকুলার গা। সেই লোকটার বিরুদ্ধে অভিযোগটা পর্যন্ত প্রাথমিকভাবে নেওয়া হচ্ছিল না বলে তোমাদের তরফ থেকে, বিজেপির তরফ থেকে অভিযোগ এসছে, কিন্তু এইখানে এতগুলো জামিন অযোগ্য ধারা দেওয়া হয়ে গেল। সেইখানেই তো আমরা বাংলার মানুষের দৃষ্টি আকর্ষণ করছি। লগ্নজিতা চক্রবর্তী ছেড়ে দিন, হরগোবিন্দ দাস, চন্দন দাসের খুনের বিরুদ্ধে রাজ্য সরকার সিট গঠন করেছিল, 13 জনকে যাবজ্জীবন করা হলো। কেন তাদের বিরল থেকে বিরলতম ঘটনা বলে সেই ব্যক্তিদের ফাঁসির সাজা হলো না? এটা আমার প্রথম প্রশ্ন থাকবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় মামলা রুজু করা হয়েছিল সেটাই তো সবথেকে বড় বিষয়। একদমই তাই, পুলিশের তরফ থেকে কোন কোন মামলা রুজু? একদমই তাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিন মূর্খ বানিয়েছেন। মানুষ শিক্ষা নিয়েছে ফেমাস ডিক্টেটরসদের থেকে। পলপট যখন ক্যাম্বোডিয়ান, মমতা বন্দ্যোপাধ্যায় ডিক্টেটর, একদমই তাই। আমি তো বলছি আপনাকে, শেষ করতে দিন। ক্যাম্বোডিয়ার জেনোসাইডে যখন পলপট 20 লাখ মানুষকে জ্বালিয়ে ফেলেছিল, মানুষ সেই পলপটের পতন দেখেছিল। ইদি আমিদের পতন মানুষ দেখেছিল। আপনি কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন মানুষ? 26 সালে অনিবার্য।